স্বামী আপনার উপরে আমার কিন্তু অনেক হক ছিল। এ আমার প্রাণের স্বামী, জিন্দগিতে আপনার হক আমি আদায় করতে পারি নাই, আপনার হুকুম ভালোমতো পালন করতে পারি নাই। স্বামী গো, হাসরের ময়দানে, কঠিন ময়দানে, যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানের দুশ্মন হয়ে যাবে, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, সূর্যটা মাথার আঘাত করে উঠবে, মানুষগুলো কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলতে ফেলতে রক্ত ঝরবে। স্বামী সাবধান, স্বামী ওই দিন কিন্তু আপনি সমস্ত হাসরবাসীর নিকটে আল্লাহ তাআলার সামনে আমার নামে বিচার দিয়েন না যে নবীর কন্যা ফাতেমা আমি স্বামীর হক আদায় করে নাই। স্বামীরে যদি ওই সময় আপনি এই অনুরোধ করেন, এই অভিযোগ আমার বিরুদ্ধে করেন, এতগুলো নবী আর মানুষের সামনে আমার আব্বাজান আল্লাহর নবী অপমানিত হবে, আল্লাহর নবী অপমানিত হবে। বইরা চোখের পানিটা ফাতেমা ছেড়ে দিছে। হযরত আলী ফাতেমার কথাটা শুনে মনকে আর টিকায় রাখতে পারে না। জীবনের শেষ মুহূর্ত ফাতেমার, হাই কত জীবন একসাথে কাটছে। স্ত্রী যদি মৃত্যু মুহূর্তে এই কথাটা বলে, বাবা, কোনো স্বামী যদি জানে আমার স্ত্রী এখনই মারা যাবে, এমন সময় যদি কোনো স্ত্রী স্বামীকে এভাবে বলে, যত পাষাণ হৃদয়ের স্বামী হোক না কেন, যত পাষাণ হৃদয় হোক না, কোনো স্বামী চোখের পানি না সাইরা পড়তে পারে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো বাবা ছেড়ে দিস, ছেড়ে দিয়া ফাতেমাকে বলে, ফাতেমা কি বললা? ফাতেমা, আমি আলী তোমার যোগ্য ছিলাম না, আমার চাইতে ধনী, আমার চাইতে ভালো ভালো লোক তোমার জন্য ছিল, যারা তোমাকে বিয়ে করতে চাইতো, বড় বড় রাজা বাদশারা প্রস্তাব দিত, কিন্তু আল্লাহর নবী অন্য কারো কাছে তোমাকে বিয়ে দেয় নাই। আমি আলীর হাতে ভাঙ্গা ঘর, কোনো কিছুই নাই, আমি গরিব মানুষ, আলীর হাতে তোমাকে দিয়ে দিছে। ও ফাতেমা, শোনো শোনো বিবি আমার, আল্লাহর নবীর কন্যা হিসাবে যেই পরিমাণ তোমাকে সম্মান করার দরকার ছিল, যেই পরিমাণ তোমাকে সুখে রাখার দরকার ছিল, পারি নাই। বিবিরে, জীবনে ভালো কোনো পোশাক তোরে পরাইতে পারি নাই। বিবিরে, এখন তুমি মারা যাবা, তোমার গায়ের পোশাকটা কিন্তু ভালো না। হায় হায় হায়, যেদিন হযরত ফাতেমা ইন্তিকাল করে, ওই দিন যেই কাপড়টা ছিল ছিঁড়া, ইন্তিকালের সময় কাপড়টা ছিঁড়া। হযরত আলী বিবির চেহারার দিকে তাকায় আর বলে, বিবিরে, দুই বেলা তোকে ভালো মতো পেট ভরা খানাও খাওয়াইতে পারি নাই, ভালো দুইটা পোশাকও তোমাকে পরাইতে পারি নাই। বিবি, তোমার হাতেও আমি ধরলাম, তোমার কাছে আমি স্বামী হইয়া মাপ চাই, তোমার কাছে ইন্তিকালের পূর্ব মুহূর্তে আমি স্বামী হইয়া মাপ চাই। হাসরের কঠিন ময়দানে তুমি কিন্তু আল্লাহর আদালতে বিচার দিও না যে আল্লাহ আমার স্বামী আমাকে জিন্দেগিতে সুখ দেয় নাই। বিবিরে, তুমি যদি আল্লাহর আদালতে আমার ব্যাপারে বিচার দায়ের করো, আর আল্লাহ তাআলার নবী যদি আমার প্রতি নারাজ হয়ে যায়, তাহলে এতগুলো মানুষের সামনে আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে যায়, বিবিরে, আমি জাহান্নাম ছাড়া কোথাও যেতে পারবো না।